আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, খুবই সুন্দর একটা আরবি কবিতা মনে পড়ছে, তো আমি মনে করলাম যে সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই। হয়তো সেই কবিতাটা আপনাদের কারো কাজে লেগে যেতে পারে। কখনো কোথাও বক্তব্য দিতে গিয়ে, কারো কাছে চিঠি লিখতে গিয়ে, যে কোনো জীবনের যে কোনো প্রসঙ্গে এই কবিতার লাইনগুলি মনে রাখলে আমাদের হয়তো কাজে আসতে পারে এবং সুন্দর, অত্যন্ত দামি, প্রকৃষ্ট উপমা হিসাবে, উত্তম উপমা হিসাবে সেটাকে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেটাকে উপস্থাপন করবেন। সেই কবিতার লাইনগুলি বলার প্রেক্ষাপটটা অনেকটা এমন যে একজন কবি তার প্রিয়জনের কাছে তিনি যেতে পারছিলেন না। কেন যেতে পারছিলেন না? তখন তো দূরত্বের বিষয়টা অনেক বেশি ছিল। এখন যেরকম সহজেই অল্প সময়ের ভিতরে অনেক দূর সফর করা যায়, পাড়ি দেওয়া যায়, অল্প সময়ের ভিতরে অনেক দূরত্বের পথ অতিক্রম করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা যায়, তখন তো সেটা ছিল না। উটের গাড়ি ছিল, উট ছিল, ঘোড়া ছিল, এবং পথে পথে যাত্রীদের জন্য, মুসাফিরদের জন্য এত সুবিধা, এত কিছু তখন ছিল না। যার কারণে মানুষ সফর করতে দীর্ঘ একটা সময় লাগত, এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষ তার সেই প্রিয়জনের কাছে, তার প্রিয় ব্যক্তির কাছে সে যেতেও পারত না। বিভিন্ন অপারগতা, যানবাহনের সেই নগণ্যতা, যানবাহনের অপ্রতুলতা, যানবাহন কম থাকার কারণে এবং সীমিত কয়েকটা যানবাহন থাকার কারণে যেই যানবাহন সকলের জন্য সংগ্রহ করা সম্ভব হতো না, এজন্য দূরের সফর তখন মানুষ করতে পারত না। তো এক কবি, তিনি তার প্রিয়জনের কাছে তিনি যেতে পারছিলেন না। তো যেতে না পেরে তিনি চিঠি লিখলেন। চিঠির ভেতরে তিনি কবিতা লিখলেন, খুব সুন্দর কবিতা। এবং আমরাও আমাদের জীবনের নানা প্রসঙ্গে আমাদের প্রিয় ব্যক্তির কাছে, প্রিয়জনের কাছে সেই কবিতাটা লিখে আমরা সাময়িক তাকে আনন্দ দিতে পারি, তার মনকে প্রফুল্ল করে তুলতে পারি। কবি বলছেন যে সালামি আলাইকুম ওয়াদিয়ারু বাঈদাতুন। কবি বলছেন সালামি আলাইকুম, তোমাদের প্রতি সালাম। ওয়াদিয়ারু বাঈদাতুন, আমার ঘরবাড়ি তো অনেক দূরে, তাই আসতে তো পারতেছি না। ওয়া ইন্নী আনিল মাসআ ইলাইকুম লাআজিজু, আমি তোমাদের কাছে সশরীরে আসতে অপারগ, এজন্য সশরীরে যেহেতু আসতে পারতেছি না, এজন্য সালামি আলাইকুম, তোমাদের প্রতি সালাম। এরপরে যে প্রসঙ্গটা তিনি টানলেন সেটা হচ্ছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং স্মরণ করে রাখার মতো বিষয়। তিনি প্রথমে বললেন সালামি আলাইকুম ওয়াদ-দিয়ারু বাঈদাতুন ওয়া ইন্নী আনিল মাসআ ইলাইকুম লাআজিজু, তোমাদের প্রতি সালাম, ঘরবাড়ি অনেক দূরে, তোমাদের কাছে আসতে পারতেছি না, যানবাহনের অপ্রতুলতার কারণে, কম থাকার কারণে, নানান অপারগতার কারণে তোমাদের কাছে আমি সশরীরে আসতে পারতেছি না। শুরুতে এই কবিতার লাইন তিনি বললেন। তারপরে তিনি বললেন ওফি আদিমিল মাই আত-তায়াম্মুমু জাইজুন। এই শেষের লাইনটাতে তিনি খুবই সুন্দর একটা উপমা তুলে ধরলেন, যে যেমনিভাবে কোনো ব্যক্তির কাছে যদি পানি না থাকে, তখন সেই ব্যক্তি তায়াম্মুম করার মাধ্যমে, যেটা ইমার্জেন্সি ব্যবস্থা,
তায়াম্মুম করার মাধ্যমে তিনি পবিত্রতা অর্জন করে তিনি ইবাদত বন্দেগী চালিয়ে যান। তো কবি বলছেন, পানি না থাকলে যেমন তায়াম্মুম করা জায়েজ, তেমনিভাবে যেহেতু আমার কাছে যানবাহনের অপ্রতুলতা আছে, যানবাহন নেই, সশরীরে আমি তোমাদের কাছে আসতে অপারগ, আসতে পারতেছি না, মন কিন্তু চাচ্ছে, খুবই হৃদয় থেকে মন চাচ্ছে তোমাদের কাছে আসি, কিন্তু আমার বাড়ি যেহেতু দূরে, যানবাহন নেই, আমি আসতে পারতেছি না, এই জন্য সালামি আলাইকুম ওয়াদ-দিয়ারু বাঈদা, এই জন্য তোমাদের প্রতি সালাম। আমি যারা ইসলামের ব্যাপারে নলেজ রাখেন, যারা কবিতা, আরবি কবিতা বুঝেন, তাদের উদ্দেশ্যে আমি পুরাটাই আবার বলছি যে কবি বলছেন, সালামি আলাইকুম ওয়াদ-দিয়ারু বাঈদাতুন ওয়া ইন্নী আনিল মাসআ ইলাইকুম লাআজিজু ওয়া ফি আদমিল মাই আত-তায়াম্মুম জাইজু। এই কবিতার লাইনগুলি যদি আমরা মনে রাখতে পারি, তো আশা করি আমাদের জীবনের নানান আলোচনায়, নানান প্রসঙ্গে, নানান বক্তব্যে, নানান অনুভূতি প্রকাশের ক্ষেত্রে আমরা এই কবিতার লাইনগুলোকে প্রয়োগ করে সুন্দর একটা উপমা দিয়ে আমরা মানুষকে আনন্দিত করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কবিতার লাইনগুলি মনে রাখার তৌফিক দান করেন। যারা আরবি বোঝেন না, তাদের জন্য সেই কবিতার লাইনগুলির হুবহু বাংলা বলছি। কবি বলেন, তোমাদের প্রতি সালাম, আমার ঘরবাড়ি দূরে, আমি তোমাদের কাছে আসতে অপারগ। যেমনিভাবে পানি না থাকলে তায়াম্মুম করা জায়েজ, তো পানি না থাকলে তায়াম্মুম করা জায়েজ সেহেতু আমি তোমাদের কাছে সশরীরে আসতে পারতেছি না, এই জন্য তোমাদের প্রতি সালাম পাঠিয়েই আমি এতটুকুতে সীমাবদ্ধ থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবির এই স্মরণীয়, এই অমূল্য কবিতার লাইনগুলি আমাদেরকে স্মরণ রেখে আমরা যাতে জায়গা মতো সেটাকে প্রয়োগ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।